কাব ইবনে মালিক, তিনি বলেন মসজিদে গেলে কেউ আমার নবী কথা কয় না, আমার পাশে কেউ দাঁড়াইতে চায় না, বয়কট করা হয়েছে, সালাম দিলে কেউ সালামের জবাব লয় না, তারপরেও বেহায়ার মতো মসজিদে যায়। হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নজর দেখা যায়। নামাজে গেলে সরওয়ারে দু আলম নবীরে দেখা যায়, আর যদি ফাঁকে ফাঁকে আমার রাসূল আমারে দেখা যায়, আমি যাই দেখতে, কিন্তু মোহাব্বতের পরীক্ষা, এত কঠিন পরীক্ষা আমার উপরে এসে গেল। 40 দিন অতিবাহিত হয়ে গেল। এবার আল্লাহর রাসূল বলতেছেন আমাকে ডেকে, কাব তোমার বিবি তোমার ঘরে আছে নাকি? যে আমার বিবি একমাত্র আমার ঘরে আছে, যে আমার কথা বলার সাথী। আল্লাহর রাসূল বললেন 40 দিন পরে কাব তোমার জন্য নতুন নির্দেশনা, বিবিটাকে বাবার বাড়ি পাঠায় দাও। কাব ইবনে মালিক বলে একমাত্র কথা বলার সঙ্গিনীটাকেও বাপের বাড়ি পাঠায় দেয়া হবে, তার মানে এই মদিনার ভিতরে কথা বলার আমার কেউ নাই। কাব বলেন, কাব ইবনে মালিক বলেন, সরকার গো, বিবিরে কি তালাক দিয়ে পাঠায় দিব নাকি এমনি পাঠায় দিব? আল্লাহর রাসূল বলে তালাক দিতে হবে না, এমনি তাকে বাবার বাড়ি পাঠায় দাও। কাব ইবনে মালিক বলে বাপের বাড়ি বউডারে পাঠায় দিয়া ঘরের ভেতরে এত অসহায় হয়ে গেলাম যে টোটাল মদিনায় কথা বলার মতো একজন মানুষ আমার নাই। এই কষ্টের চেয়েতেও অনেক বড় কষ্ট আমায় যেটা আক্রমণ করলো সেটা হলো এই অবস্থায় যদি ঘরের ভেতরে আমার মৃত্যু হয়ে যায়, তবে আমার মৃত্যু সংবাদ বলার মতো কোনো মানুষ আমার ঘরে নাই। যদি আমি মরে যাই বয়কট অবস্থায়, মদিনায় আমার গোসল দেওয়ার মতো কোনো সাহাবী নাই, আমি কাবকে কবরে নামাইবার মতো কোনো মানুষ নাই। আমাদের মহব্বতের যেই দশা, এইটা যদি রাসূল দেখতেন তাহলে আমাদের যে কি ধর্মাধর করতেন, এটা বোঝার জন্য আপনাদের সামনে বুখারী থেকে হাদিসের কিতাব থেকে তবুকের যুদ্ধের সামান্য একটি অংশ আপনাদের কাছে তুলে ধরি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাইবেন, তবুকের যুদ্ধ ৯৫০ মাইল দূরে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। কত মাইল রাস্তা চলবে? ৯৫০ মাইল। ৩০,০০০-এর বেশি সৈন্য সামন্ত নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল তবুকের যুদ্ধের দিকে রওনা করলেন, রাস্তা চললেন এবং ঘোষণা করলেন মদিনায় তয়বায় যারা আছো সকলে বেরিয়ে পড়ো, আকেল বালেগ সকল পুরুষরা যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। এটা একটা মুহাব্বতের ইমতিহান ছিল, কারণ মদিনাতুল মুনাওয়ারাতে তখন বাগানে কেবল পাকা খেজুর গুলো পাকছে। এখন যদি যুদ্ধে যায় খেজুর সব পড়া নষ্ট হয়ে যাবে, মালের নুকসান হয়ে যাবে, দ্বীনের কাজ করতে গেলে মাল হারায়া যাবে, বাগান হারায়া যাবে। সাহাবীরা তো সাহাবী, দ্বীনের জন্য তারা খেজুর বাগান নিখালি, দ্বীনের জন্য তো তারা ঘর বাড়ি ছেড়ে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় আসতে পারে, দ্বীনের জন্য তো তারা জিন্দেগিটাই বিলায়া দিতে পারে, দ্বীনের জন্য তাদের সর্বোচ্চ কুরবানি তারা দিতে পারে। ওই জামাত তো সাহাবায়ে কেরাম যারা কুরবানি দেয়ার ইতিহাসে সর্বোচ্চ নজির সাহাবায়ে কেরাম রেখেছেন, যে পৃথিবীর কোন পয়গম্বরের নবীর সাহাবীরা ওই দৃষ্টান্ত রাখতে পারে নাই। আমার নবী, আপনার আমার নবীর সাহাবীরা ঈমানের উপরে অটল থাকতে যেই দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম পেশ করেছেন, এই সাহাবী তো এরা তো আর ফেল করার মতো না, সবাই যার যার মতো বাগান সাগান ছেড়ে দিয়া নবীজির সাথে যুদ্ধের ময়দানে তবুকের যুদ্ধে রওনা করেছেন। সব নবীজির সাথে যুদ্ধে যেতেছে, শুধুই মাত্র মুনাফিক যারা, যাদের মহব্বত কম, তারা যেতে পারলো না। তাদের চিন্তা হলো এত দূর, এই ৯৫০ মাইল দূরে পায়ে হাঁটতে তারপরে যেমন যুদ্ধ করতে, আর কোনো কাম নেই। মুনাফিকরা মদিনায় বসে রয়েছে, কিন্তু এই মুনাফিকদের ভিড়ে ৩ জন মর্দে মুমিন সাহাবীরাও অবহেলার কারণে তারাও মদিনায় আটকা পড়ে গেছে। ৩ জনের ভেতরে একজন হলেন কাব ইবনে মালিক, আরেকজন হলেন হিলাল ইবনে
উমাইয়া, মুরারা ইবনে রাবিআ, এই তিন সাহাবী, তিনজন কিন্তু সাহাবী, পাক্কা সাহাবী তিনজন। কিন্তু এই তিনজন অবহেলায় আটকা পড়ে গেলে এই তিনজন মনে মনে ভাবলেন যে নবীজি যাক, আমরা পরে যাব। নবীজি যখন চলে গেছে, দুইজন একটু বুড়া, এই বৃদ্ধ যারা, তারা চিন্তা করেছে আমরা তো নবীজি যাইতে বলছে, যাক যাইতে পারি নাই, থেকে যাই। অবহেলা করে মুহাব্বতের কমি এই তিনজন আটকা পড়ে গেলেন। কাব ইবনে মালিক নিজের বর্ণনা নিজেই দেন যে আমি তো নওজওয়ান, গায়ে শক্তি আছে, আমিও আটকা পড়ে গেলাম, আমি যাই 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 করে কালকে যাব, পরশু যাব, তারপরের দিন রওনা করব, দ্রুতগামী ঘোড়া আমার আছে, লাগাম টেনে নবীর সাথে যুদ্ধের ময়দানে আমি শামিল হয়ে যাব। চিন্তা ভাবনা করতে 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 হঠাৎ করে শুনি যুদ্ধে বিজয় অর্জন করে আল্লাহর রাসূল মদিনার দিকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাত্রা শুরু করেছেন। আল্লাহর রাসূল তাবুকে যায় জিজ্ঞেস করলেন, সবাই আসছে কিন্তু কাব আসে নাই। সাহাবীরা বলল, কাব রে দুনিয়ায় ধরছে, বাগানের মহব্বতে ধরছে, এর লেগে আইতে পারে নাই। কেউ কেউ এই কথা বলে ফেলছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, নবীজি নিরিবিলি নীরব রইলেন। আল্লাহর রাসূল মদিনায় তাশরীফ আনলেন। যুদ্ধ শেষে আল্লাহর নবী তাবুক থেকে প্রত্যাবর্তন করলেন মদিনায়। নবীজির নিয়ম হলো নবীজি কোন যুদ্ধে গেলে যুদ্ধের থেকে এসে সোজা আগে মসজিদে ঢুকতেন, সালাতুল শুকর পড়তেন, সকলের সাথে মুলাকাত করতেন, মদিনাবাসী নবীর সাথে দেখা সাক্ষাৎ করত, এরপরে নবীজি হুজরায় যেতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেছেন। কাব ইবনে মালিক বলে, আমি নবীজি আইতাছে খবর শুই না, অনেক কথা রেডি করে রাখছি যে আইলে বিভিন্ন তালবাহানার কথা দিয়া নবীজিকে খুশি করে দিব, আর নবীজি যে রাগ করছে এটাকে সরাইয়া দিব। কাব ইবনে মালিক বলে, আমি অভিনেতাও খুব ভালো। কিছু কিছু মানুষ আছে না অভিনেতা ভালো, কিছু কিছু মানুষ আছে না তাদের স্পিকিং পাওয়ার ভালো, কথা দিয়ে সব ভুলাইয়া দিব, কথা দিয়ে সব ভুলাইয়া দিব। বাস এ ধরনের এক নিয়ত করে উনি বলতেছেন নবীজি খালি কিছু বইলা নবীজিকে ভুলাইয়া দিব। কাব ইবনে মালিক বলে, আল্লাহর রাসূল আসলে আমি আল্লাহর রাসূলের সাথে দেখা করতে মসজিদে হাজির হয়ে যাই। নবীজিকে সালাম করে সামনে দাঁড়ায় গেলে আল্লাহর রাসূল বলে, কাব যুদ্ধে যাও নাই কেন? কাব ইবনে মালিক বলে, অনেক কথা আমার মাথায় ছিল, কিন্তু সরওয়ারে দু আলম নবীর চেহারা দেখার পরে সব বানানো কথাগুলো সব মুইছা গেছে। অকপটে ঈমান আর মুহাব্বতের তাগিদে আমি বলে ফেললাম, ওগো আল্লাহর নবী, কোনো কারণ ছিল না অবহেলা, শুধুই মাত্র অবহেলা করে আমি যুদ্ধে শামিল হই নাই। আল্লাহর রাসূল বললেন, তুমি কি সুস্থ ছিলে না? জি আমি সুস্থ ছিলাম। তোমার কি টাকা পয়সা ছিল না? জি টাকা পয়সাও ছিল। আল্লাহর রাসূল বললেন, কাব তোমার কি দ্রুতগামী কোনো ঘোড়া ছিল না? যা লাগাম টেনে আমাদের সাথে তুমি শরীক হতে পারতে। কাব ইবনে মালিক বলে, আমি নবীজির কাছে সত্য খুলে খুলে বললাম, একটা ঘোড়া না, দ্রুতগামী দুইটা ঘোড়া আমার ঘরে ছিল, আমার বাড়িতে ছিল, ইচ্ছা করলে যাইতে পারতাম, কিন্তু যাই 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 আজ না কাল যাই বলে বলে আর শামিল হওয়া হয় নাই। আল্লাহর রাসূল মুহাব্বতের কমির কারণে সাথে সাথে শাস্তি প্রদান করলেন, আর মদিনার সাহাবীদেরকে বলে দিলেন, এই যে তিনজন যাদের মুহাব্বতের কমি আছে, যারা অবহেলা করে তবুকে অংশগ্রহণ করে নাই, এদের তিনজনকে মদিনায় বয়কট করা হলো। এরা বয়কট, তার মানে হলো মদিনায় কেউ তাদের সালাম দিবা না। সালাম তারা দিলে তোমরা তাদের সালামের জবাব দিবা না, তাদের সাথে কেনা বেচা করবে না, তাদের সাথে কোনো মুআমালা করবে না। এরা মুসলমান সমাজে বসবাস করে অবহেলা করে আল্লাহর মুহাব্বতের পরীক্ষায় তারা ফেল করেছে, তাদেরকে বয়কট করা হলো। যাও কাব, তোমার ফয়সালা আসমানের মালিক করবেন, আল্লাহ করবেন, তোমাকে অতক্ষণ পর্যন্ত মদিনাবাসী আমরা তোমার সাথে স্বাভাবিক হালতে আসবো না, যতক্ষণ না
পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করেছেন, তোমাদেরকে ক্ষমা করেছেন, এই ঘোষণা আকাশ থেকে না। নবীজি বয়কট করে দিলেন। কাব ইবনে মালিক বলেন, বয়কট হয়ে গেলে কি ভয়ঙ্কর দৃশ্য আমাদের হলো যে মসজিদে গেলে কেউ তাকায় না, মসজিদে যাই কেউ আমাদের দিকে তাকায় না, কেমন যেন আমাদের পাশে কেউ দাঁড়াতে চায় না, কাউকে সালাম দিলে সালামের উত্তর দেয় না। দুইজন হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, এরা তো শরমে লজ্জায় মসজিদে আসে বাধা দিছে, ঘরের ভিতরে সিজদায় করে দুজন খালি কান্দে আল্লাহর কাছে, আল্লাহ ভুল হয়ে গেছে, maaf করে দেন। কাব ইবনে মালিক বলে, আমি তো একটু শক্তিশালী মানুষ, আমি নওজওয়ান মানুষ, আমার তো রাসূল দেখতে মনে চায়, আমার যখন নবী দেখার প্রেম উঠে যায়, রাসূলকে দেখার জন্য যখন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, আমি তো দৌড়ে মসজিদে চলে যাই। নবীজি আমার দিকে না তাকাইলেও দূর থেকে আমি তাকায় তাকায় রাসূল দেখতে থাকি, তাকায় তাকায় রাসূল দেখা, এটা একটা ঈমান, কারণ এটা নবীর মুহাব্বত। এই কারণে আবু বকর সিদ্দিকের সবচেয়ে পছন্দের আমল ছিল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আবু বকরের পছন্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নবীর চেহারা তাকায় তাকায় দেখা, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আল্লাহর রাসূলের চেহারা দেখা সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি মজা পাইতেন, কারণ নবীর চেহারা দেখা ঈমান, নবীর চেহারা দেখা এটা ঈমান, নবীর জিয়ারতের আকাঙ্ক্ষা ঈমান। নবীকে একবার জিয়ারত করলে সাহাবী হওয়া যায়, বারবার জিয়ারত করলে মর্যাদা বেড়ে যায়। যত নবীকে বেশি দেখা হয় তত ঈমানের সিঁড়ি বেশি অতিক্রম করা যায়। আল্লাহু আকবার কাবীরা। নবীজিকে দেখাও একটা ঈমান। এই কারণেই ওই সাহাবী ঈমানের ছাপ মুসলমান মাটির মুসলমানদের যাদের হৃদয়ে আছে, তারা রাসূল না পেলেও আলেম দেখার জন্য তারা পাগল হয়ে যায়, যে নবী পাই নাই তো নায়েবে নবী তো দেখি, নবী পেলাম না তো নায়েব তো তাকায় দেখি। তারা নায়েবে নবীকে দেখলে ওই লজ্জত পায়, সাহাবীরা নবীরে দেখলে যে লজ্জত পাইতো, তারা নায়েবে নবীর সামনে যায় বৈশা বলে, লিকায়াতু জওয়াবে হার সুআলাত, আপনার দিদার দিলেই তো আমার সব প্রশ্নের উত্তর হয়ে গেছে, যত প্রশ্ন আছে সব প্রশ্ন আপনার চেহারা দেখা জবাব হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের চেহারা দেখা ঈমানের কারণে, আল্লাহ ওয়ালাদের মুহাব্বত এটা হৃদয়ে জায়গা পায়। যাদেরকে সমাজে পাবা এরা আলেম দেখতে পারে না, আলেমদেরকে ঘৃণা করে, আলেম দেখলে যাদের গাত্র দাহ শুরু হয়ে যায়, এগুলো মুসলিম বাড়িতে মুসলিম নামধারী চলাফেরা তাদের থাকলেও এরা ইমানদার নয়। এগুলো সব তাকায় দেখবা, খতে দেখবা নাস্তিক, বেঈমান, মুরতাদ, ইহুদি, দালাল ছাড়া আর কেউ আলেমকে ঘৃণা করতে পারে না। আলেমকে মুহাব্বত করবে তারা যাদের হৃদয়ে থাকবে ও ঈমানি মুহাব্বত। সাহাবী তো রাসূল রে দেখাও মজা পায়। আরে বালেক সাহাবী না, নবীরে দেখলে বাচ্চা সাহাবীরা কান্না বন্ধ করে দিত। মদিনার শিশুরা যখন মার স্তনের দুধ না পাইতো, খাদ্যের অভাবে মায়ের স্তনের দুধ শুকায় গেছে, বাচ্চা মার স্তন টেনে এক ফোঁটা দুধ পায় না, ক্ষুধার যন্ত্রণায় ঘরের ভেতরে বাচ্চা কান্দে। সিরাত লেখে, ইতিহাস লেখে, বাপেরা মায়েরা বাচ্চাটাকে নিয়ে আইসা এমন জায়গায় দাঁড়াইতো, যেই জায়গায় দাঁড়াইলে সরওয়ারে দু আলম নবীর চেহারা দেখা যায়। নবীরে দেখার সাথে সাথে ছোট শিশু বাচ্চার কান্না বন্ধ হয়ে যেত। শুধুই মাত্র দেখলে কান্না বন্ধ হইতো তা নয়, বাচ্চারা কাঁদলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের গল্প সাহাবীরা নিজের সন্তানদের কানে পৌঁছায় দিলে, সাহাবীর হৃদয়ে নবীর মুহাব্বত সর্বোচ্চ। নবীর নাম শোনার সাথে সাথে বাচ্চাদের কান্না বন্ধ হয়ে যেত।
কারণ নবীর মোহাব্বত ছাড়া ঈমান কামেল হয় না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কাব ইবনে মালিক বলে, আমার তো নবীর প্রেম, নবী যে আমাকে না দেখলেও আমার তো নবীরে দেখতে মনে চায়, এজন্য আমি মসজিদে যাই রাসূল দেখার জন্য। এমন জায়গায় যায় নামাজে দাঁড়াই যেখান থেকে রাসূল দেখা যায়, এমন জায়গায় দাঁড়িয়ে থাকি যেন রাসূলও আমাকে দেখে, কিন্তু আমি বয়কট, নবী আমার দিকে তাকায় না। কাব ইবনে মালিক বলে, তবে আমি যখন নামাজে দাঁড়ায় যেতাম তখন রাসূল আমাকে দেখতেন। আমার নজর যখন জান্নাতের মুসাল্লায়, তখন আমার নবীর নজর আমার উপরে। নবী নামাজরত তো আমাকে দেখতে পারে, নামাজরত অবস্থায় নবী আমাকে দেখবে, নামাজ পড়া অবস্থায়, নবীজির নামাজ পড়া অবস্থায় যদি আমাকে দেখে, এ কারণে নবীর কাছাকাছি আমি দাঁড়াই। মনে মনে ভাবতে পারেন নামাজের ভেতরেও কাউকে কি দেখা যায়? ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারির ভেতরে এই জায়গাটার ভেতরে একটা সুন্দর কথা এনেছেন। বান্দা যখন নামাজে থাকে আল্লাহও তো বান্দাকে দেখে, তে রাসূল নামাজরত উম্মতকে কেন দেখবেন না? সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে থাকে রাসূল আল্লাহই তো বান্দার দিকে তাকায় থাকে, আল্লাহ বান্দাকে দেখতে থাকে। আল্লাহর রাসূল বলেন, এমন ভাবে নামাজ পড়ো যে তুমি আল্লাহকে দেখতেছো। তুমি যদি নাই দেখো তাহলে ফাইন্নাহু ইয়ারা, তিনি তোমাকে দেখতেছেন, আল্লাহ তোমাকে দেখতেছেন। তাই নামাজরত যদি আল্লাহই বান্দাকে দেখে তাহলে রাসূল দেখলে অসুবিধা কি? এই কারণে সাহাবী নামাজরতও যেন রাসূলের নজর তার উপরে পড়ে, এমন জায়গায় কাব ইবনে মালিক যায় নামাজে দাঁড়ায়। নবীর দেখলে নবীরে দেখলে আত্মতৃপ্তি পায়, নবীরে দেখলে সব যন্ত্রণা ভুলে যায়। আল্লাহু আকবার কাবীরা। এই যে রাত বাজে 12টা, এখনো এখানে বসা আছে, কারণ কি? কি কারণ? অন্য কোনো কারণ তো নাই, কারণ একটাই যে এখানে কিছু উলামায়ে কেরাম আসছে, যদি তাদের চেহারাটা দেখা যায় তাও তো একটু ঈমানি ফায়দা হাসিল করা যায়, এছাড়া তো অন্য আর কিছু না। তো এই রাত 12টা, এই গরমের দিন, আশ্চর্য নবীর এক সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি, যেই সাহাবীর মাধ্যমে আযান দুনিয়াতে এসেছে, আযান এই পৃথিবীতে আগমন করেছে আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রাব্বিহি। ওনার স্বপ্নের মাধ্যমে, ওনাকে বলা হয় সাহিবুল আযান, সাহিবুত তাযীন ফিল ইসলাম। ওনাকে আল্লাহ তাআলা আযানের শব্দগুলো স্বপ্নে দেখাইছে, আর ওনার মাধ্যমে পৃথিবীর মানুষ আযান পাইছে। হ্যাঁ, ওহী এই 40-এর অধিক প্রকারের ভেতরে একটা প্রকার এটাও যে নবীর যুগে কেউ যদি স্বপ্ন দেখে আর তার দেখা স্বপ্নকে যদি নবীজি সমর্থন করে, তখন স্বপ্নটা ওহীর মর্যাদা পেয়ে যায়। আল্লাহু আকবার কাবীর। স্বপ্ন ওহীর মর্যাদা পেয়ে যায়। রাসূলের যুগে কেউ স্বপ্ন দেখেছে, এই স্বপ্নটা নবী সমর্থন করেছে, নবীজি এটা তাবির করে ফেলেছে, তো এটা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এর জায়গায় চলে যায়, এটা আর পরিবর্তন হয় না। যেমন ইউসুফ নবীর আমলে রাজা স্বপ্নে দেখেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবির করেছে, যেমনি তাবির করেছে তেমনি হয়েছে। কারণ তাবিরের সাথে সাথে নবীর সমর্থনের মাধ্যমে আজিজ মিসরের স্বপ্নটা ওহীতে পরিণত হয়েছে, যে এমন 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 হবে। আল্লাহু আকবার। এটা ওহীতে পরিণত হয়েছে। ঠিক ওইরকম সাহাবীর স্বপ্নকে আল্লাহর রাসূল যখন সমর্থন করেছে, এটা তো ওহী হয়ে গেছে। ওহীর প্রকারগুলোর ভেতরে এক প্রকারের ওহী, এটাও স্বপ্নের সমর্থন পয়গম্বরের মাধ্যমে এসে গেছে। এভাবেই আযান স্বপ্ন যোগে দুনিয়াতে পৃথিবীর মাটিতে আগমন করেছে সাহাবীর স্বপ্ন দিয়ে। যেই সাহাবীর স্বপ্ন দিয়ে আযান দুনিয়াতে আসলো, এই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রাব্বিহি। এই সাহাবীরে আল্লাহ এত পছন্দ করলেন কেন? আযানের রিওয়ায়াত ছাড়া আর কোন রিওয়ায়াত ওনার নাই, উনি মাত্রই একটা হাদিসেরই রিওয়ায়াতকারী। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি, উনি এই একটা হাদিসের বর্ণনাকারী রাবী, উনি এই শুধুমাত্র আযানের হাদিস উনি বর্ণনা করেছেন।
আজানের অধ্যায় যেখানেই আসে ওনার নাম সেখানে আলোচনায় এসে যায়। পৃথিবীর ইতিহাসে এই এক হাদিস দিয়া সারা দুনিয়ার মুহাদ্দিসরা ওনারে চিনে, সারা দুনিয়ার মুসলমানরা ওনাকে চিনে। এমনকি ওনার দেখা স্বপ্নটাই বাচ্চা জন্মের সাথে সাথে তার কানের ভেতরে পৌঁছায় দেয়া হয়। আল্লাহু আকবার কাবীরা। ওনার দেখা স্বপ্নটাই, এই আযানটাই জন্মের সাথে সাথে কানে পৌঁছায় দেয়া হয়। বাচ্চা কানতে থাকে আর হের কানে যায়েদ বিন আব্দুর রাব্বিহির, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহির স্বপ্নের কালিমাতগুলো উচ্চারিত হইতে থাকে ডান কানে আর বাম কানে। এত বড় মর্যাদা উনি পাইল কেমনে? এত বড় মর্যাদায় উনি অধিষ্ঠিত হয়েছেন মুহাব্বতের কারণে। কিসের কারণে? মুহাব্বতের কারণে এত মর্যাদা ওনার হয়েছে। এত বড় মর্যাদার আসনে আল্লাহ তাআলা ওনাকে জায়গা দিয়েছেন মুহাব্বতের কারণে। একটি দৃষ্টান্ত, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বির মুহাব্বত কেমন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিদায় নিলেন, অর্থাৎ হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইন্তেকাল যেদিন করলেন, গোটা মদিনায় খবর হয়ে গেল আল্লাহর দোস্ত নাই রে, আল্লাহর দোস্ত কিন্তু ইন্তেকাল করেছেন, চলে গেছেন আমাদের ছেড়ে। রাস্তা দিয়া ঘোষণা হইতে লাগলো হাবিবুল্লাহ নাই, হাবিবে কিবরিয়ার ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহি সাহাবী, তখন খেজুর বাগানে কাজ করতেছেন একজন রাখাল সাহাবী। ওনার কানে খবর আসলো আল্লাহর রাসূল দুনিয়াতে আর নাই। ওনার ইশক আর মুহাব্বতের পরিমাণটা কেমন। সাথে সাথে উনি আল্লাহর কাছে হাত পেতে সিজদা দিয়ে বলে, ওগো আল্লাহ, আল্লাহ গো, যে চোখ দিয়া পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত, তোমার সৃষ্টির সবচেয়ে দামি সৃষ্টি আমি দেখতে পারবো না। আল্লাহর রাসূলের চেয়ে দামি সৃষ্টি নাই। আল্লাহ পাকের মাখলুকের ভিতরে সবচেয়ে দামি মাখলুক জান্নাত, এর চেয়ে দামি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আল্লাহ পাকের আরশের চেয়েও বেশি দামি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি নবীর দাম বুঝাইতে গিয়ে বলেছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তু এ কিসসা মুখতাসার। আল্লাহর রাসূল সম্পর্কে শেখ সাদী বলে, আমার নবীর দাম, শান, মর্যাদা আমি কি বলবো। আমার নবীর দাম, আমার নবীর শান হলো আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার দাম, আল্লাহর পরে যিনি, তিনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে নবীজির দেহ মুবারকের সাথে যে মাটিটা লেগে আছে, এই মাটিটা আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি দামি। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহি বলে, ওগো আল্লাহ, যেই চোখ দিয়া এত দামি নিয়ামতটাই আমি দেখতে পারবো না, এই চোখ পৃথিবীর অন্য কোন নিয়ামত দেখার জন্য আমার দরকার নাই, আমার দরকার নাই। ওগো আল্লাহ, আপনি মেহেরবানি করে আমার চক্ষু দুইটাকে অন্ধ করে দেন, আমার দৃষ্টি শক্তিটাকে আপনি নিয়ে নেন। কেমন মুস্তাজাবুদ দাওয়া আশিক উশাক, এমন যে উশাকদের বাজারে এত বড় আশিক তিনি যে মুখ দিয়া বলছে, আল্লাহ আমার চোখ লয়ে যান। সাথে সাথে আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বির চক্ষু দুইটাকে আল্লাহ তাআলা অন্ধ করে দিয়েছেন, দুটো চক্ষু অন্ধ করে দিয়েছেন। তার মানে রাসূলকেই দেখতে পারবো না, এই চোখ দিয়ে আর কিছু দেখতে চাই না। এই কারণে কিন্তু জমানার সাধারণ মুমিনরা আলেম দেখতে চায়। আমি 1 বছর জেলখানায় ছিলাম, মামুনুল হক সাহেব 3 বছর ছিল, এরকম 2 বছর আগে ছিল। কোন কোন এলাকায় গেছি আর জড়ায় ধরে বলছে, হুজুর আপনাকে দেখতে পারি নাই বিধায় আপনার ছেলে মেয়েরে দেখার জন্য আপনার বাড়ি গেছিলাম।
এসেছিলাম, এই যে আলেম দেখার মোহাব্বত, এটা তো ওই নবী দেখার মোহাব্বত থেকে এসেছে। যায়েদ বিন আব্দুর রাব্বি বলে, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি বলে, আল্লাহ যে চোখ দিয়ে রাসূল দেখা যাবে না, এ চোখ আমার লাগবে না, এটা লয়ে যাও। সাথে সাথে অন্ধ হয়ে গেছে। ঠিক ওই রকমই কাব ইবনে মালিক, তিনি বলেন, মসজিদে গেলে কেউ আমার লগে কথা বলে না, আমার পাশে কেউ দাঁড়াইতে চায় না, বয়কট করা হয়েছে, সালাম দিলে কেউ সালামের জবাব লয় না, তারপরেও বেহায়ার মতো মসজিদে যায়। হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নজর দেখা যায়। নামাজে গেলে সরওয়ারে দু আলম নবীকে দেখা যায়। আর যদি ফাঁকে ফাঁকে আমার রাসূল আমারে দেখা যায়, আমি যাই দেখতে, কিন্তু মোহাব্বতের পরীক্ষা, এত কঠিন পরীক্ষা আমার উপরে এসে গেল। 40 দিন অতিবাহিত হয়ে গেল। এবার আল্লাহর রাসূল বলতেছেন আমাকে ডেকে, কাব, তোমার বিবি তোমার ঘরে আছে নাকি? যে আমার বিবি একমাত্র আমার ঘরে আছে, যে আমার কথা বলার সাথী। আল্লাহর রাসূল বললেন 40 দিন পরে, কাব, তোমার জন্য নতুন নির্দেশনা, বিবিটাকে বাবার বাড়ি পাঠায় দাও। কাব ইবনে মালিক বলে, একমাত্র কথা বলার সঙ্গিনীটাকেও বাপের বাড়ি পাঠায় দেয়া হবে, তার মানে এই মদিনার ভিতরে কথা বলার আমার কেউ নাই। কাব বলেন, কাব ইবনে মালিক বলেন, সরকার গো, বিবিরে কি তালাক দিয়ে পাঠায় দেব নাকি এমনি পাঠায় দিব? আল্লাহর রাসূল বলে, তালাক দিতে হবে না, এমনি তাকে বাবার বাড়ি পাঠায় দাও। কাব ইবনে মালিক বলে, বাপের বাড়ি বউডারে পাঠায় দিয়া ঘরের ভেতরে এত অসহায় হয়ে গেলাম যে টোটাল মদিনায় কথা বলার মতো একজন মানুষ আমার নাই। এই কষ্টের চেয়েতেও অনেক বড় কষ্ট আমায় যেটা আক্রমণ করলো, সেটা হলো এই অবস্থায় যদি ঘরের ভেতরে আমার মৃত্যু হয়ে যায়, তবে আমার মৃত্যু সংবাদ বলার মতো কোনো মানুষ আমার ঘরে নাই। যদি আমি মরে যাই বয়কট অবস্থায়, মদিনায় আমার গোসল দেওয়ার মতো কোনো সাহাবী নাই, আমি কাবকে কবরে নামাইবার মতো কোনো মানুষ নাই। এর চেয়ে কঠিন হালাত হলো, আরে আমি বললে তো যদি রাসূলের কাছে আল্লাহর কোন নির্দেশ আসে সেটা হতেও পারে, কিন্তু যদি ঘটনাটা এমন হয় যে আমি বেঁচে আছি আর রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বয়কট অবস্থায় ওনার ইন্তেকাল যদি হয়ে যায়, তাইলে তো ওহী কথাও বন্ধ হয়ে যাবে। যতদিন বেঁচে থাকবো আমি কেউ আমার সালাম দিবে না, কেউ আমার সাথে কথা বলবে না। এমনকি বরজখে কবর জগতেও আমি যদি যাই, বরজখের কোনো মাইয়িত আমার দিকে তাকাবে না, কিয়ামত পর্যন্তের জন্য আমি বয়কট হয়ে যাব। এই ভয়ে দরজা বন্ধ করে খালি কাঁদেন আর কাঁদেন। অপরাধ কি? মুহাব্বতের কমির অপরাধ। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তিলাওয়াত করছে, জিকির করছে, হালাল কামাই করছে, সব করছে, কিন্তু মুহাব্বতের কমি। রাসূল ঘর থেকে বের হইতে বলেছে, বের হয় না। এই মুহাব্বতের একটা কমি, এটার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জায়গায় দাঁড় করায় দিলেন। 50 দিন পর্যন্ত এমন বয়কট অবস্থায় কাঁদতে কাঁদতে কাব বলেন, আমি ঘরে অসুস্থ হয়ে পড়েছি, এবার বাইরে যাওয়ার মতো কোনো শক্তিও আমার নাই। 50 দিনের মাথায় হযরত জিবরাইল নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে এসেছে, ওয়া আলাস সালাতাতিল্লাযিনা খুল্লিফু, আমরা 3 জন যাদের জন্য জমিন সংকুচিত হয়ে গিয়েছিল, মহান আল্লাহ আমাদের 3 জনকে নাকি মাফ করে দিয়েছে। ফজরের নামাজ ইমামতি করে আল্লাহর রাসূল 50 দিনের মাথায় সকলকে বললেন, এই 3 জন যাদের পরীক্ষায় রাখা হয়েছিল তাদের তওবা আল্লাহ কবুল করেছে, তাদের আল্লাহ মাফ করে দিয়েছে।
এই ঘোষণা হওয়ার সাথে সাথে একজন সাহাবী দৌড়ায় কাব ইবনে মালিকের ঘরে যায়। কাব, আসো, বেরিয়ে আসো, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। কাব ইবনে মালিক বলে, ঘর থেকে বেরিয়ে আগে জামা খুললাম, যে সুখবরটা নিয়ে আসছে জামাটা তার গায়ে আগে পড়ায়া দিয়ে তাকে হাদিয়া দিলাম, কারণ আমার জিন্দেগির এর চেয়ে বড় সুখবর আর হয় না যে মহান আল্লাহ আমারে মাফ করে দিছে। ঈমান আনাও তো খুশির আমার নয়, আজকের ক্ষমাটা আমার জন্য যত খুশির। ওই দিন আমার জিন্দেগির শ্রেষ্ঠ দিন, যেদিন আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে আমাকে মাগফিরাত প্রাপ্ত বান্দা ঘোষণা করেছে। নিশ্চিত হয়ে কবরে গেছে, কিন্তু আমরা যারা আল্লাহ পাকের প্রেম প্রকাশ করতে ব্যর্থ, আমরা কি আর চোখের পানি দিও আমাদের আল্লাহ মাফ করছে এইটা শুনে কি যাইতে পারো? আমাদের কি আর এই সুযোগ আছে? তাহলে আমাদের জিন্দেগির মুহাব্বতের চলাফেরাটা কোন জায়গায় হওয়া দরকার, কেমন হওয়া দরকার? কারণ আমাদের ক্ষমার কোন আয়াত তো আর আকাশ থেকে আমাদের জন্য নাজিল হয়ে জমিনে আসবে না। এই কারণে ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে আলেম ওলামার সান্নিধ্যে যেতে হয়, একটু ক্ষমার আশায়, নিজের জিন্দেগির গুনাহ থেকে একটু তওবা করার আশায়, মাগফিরাত লাভের আশায়। কারণ মুহাব্বত যদি না হয় তো বরবাদ হয়ে যেতে হবে। মুহাব্বত না হলে ঈমান নষ্ট হয়ে যাবে, মুহাব্বত না হলে আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই মুহাব্বতটা দান করুন। আপনারা বলুন আমিন, আমিন বলেন, আমিন বলেন। নিয়ামতুল্লাহ ভাই আমার অত্যন্ত মুহাব্বতের একজন বন্ধু বলি, আমাকে, আমি ওনাকে আমার দোস্ত বলি, এবং আমি বলি ভাই মুখলিস একজন আলেম দ্বীন, আপনি জান্নাতে যাওয়ার সময় আমার লয়ে যায়, আমার জন্য দোয়া করেন। এমনকি আকীদাত ওনার প্রতি আমার আছে। ওনার এই মাদ্রাসা বড় রুহানিয়াত ওয়ালা দ্বীনি প্রতিষ্ঠান, এখানে বারবার আল্লাহ তাআলা আমাকে আনে, আমিও আসি। আপনারা মাদ্রাসার আসতিজায়ে কেরাম, ছাত্র তোলাবারা যে ভালোবাসা আমাকে দেন, এই ভালোবাসার ঋণ পরিশোধ করার যোগ্যতা আমার নাই। আমার মতো কমবখ্ত আর নালায়েক আপনারা যে মুহাব্বতটা আমাকে দেন, এই মুহাব্বতের ঋণ শোধাবার শক্তি আমার নাই। আমি দোয়া করি আল্লাহ আপনাদের এই মুহাব্বতের জাযা নিজ হাতে আপনাদেরকে দান করেন। আর আপনারা দোয়া করবেন আমার দ্বীনি খিদমাত গুলোকে আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করেন। বন্যার্ত কবলিত যারা আছে তাদের পাশে দাঁড়াবো, তাদের সহযোগিতা করব এবং তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন মুসিবত থেকে উদ্ধার করেন, আমাদেরকে যেন মুসিবতের হাত দিয়া আমাদেরকে কাছে নেয়ার এই তরিকাটা যেন আল্লাহ তাআলা আমাদের উপরে প্রয়োগ না করে, আমাদের উপরে ভালোবাসা আর নিরাপত্তার হাত যেন আল্লাহ তাআলা রহমতের হাত দিয়ে যেন আমাদেরকে কাছে টেনে নেন। এই দোয়া। আর স্বাধীন বাংলাদেশ পেয়েছি, একটা সময়ের মধ্যে গাজীপুরের কোথাও আসতে হলো পুলিশের পারমিশন নিয়ে তারপরে আসা লাগতো। আজকে এসেছি কোনো পারমিশন লাগে না। এই যে স্বাধীনতা, মনে রাখতে হবে জাতি এই নিয়ামতের কদরদানি করো। যদি কদরদানি না করো তাহলে এই নিয়ামত আল্লাহ তাআলা কিন্তু কদর না করলে ছিনায় নিয়ে। কদরদানি করুন। জালিমের জুলুম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। হায়নার মতো জুলুম যারা করেছে, যারা এদেশের মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের থেকে আল্লাহ তাআলা যে নিরাপত্তার জিন্দেগি দিয়েছেন, এটা শুকরিয়া আদায় করুন, শুকরিয়া আদায় করুন। কাব ইবনে মালিকের তো চিন্তা ছিল যদি বয়কট অবস্থায় মরে যায়। এই যারা বয়কট হয়েছে এখন বাংলাদেশের গণ আন্দোলনের মাধ্যমে, এরা মরে গেলে এদের জানাজা পড়ার মানুষ পাওয়া যাবে না, যাবে না, জানাজা পড়ার মানুষ পাওয়া যাবে না। এই কারণেই তুমি আমি যেন আল্লাহর আদালতে বয়কট না হই। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক চলাফেরা করার তৌফিক দান করেন। আমিন।